এই আশিক, এদিকে আসো। আচ্ছা মহাজন, আসতেছি। জি মহাজন, কিছু বলবেন? হ, কিছু কল লাগে তো তোর ডাকলাম। তো তোর দিনকাল কেমন চলতেছে? এই তো আলহামদুলিল্লাহ মহাজন, দিনকাল অনেক ভালোই চলতেছে। যাক, বুঝতে পারছি, কিন্তু তোর তো গত মাসে বেতন দিতে পারি নাই। তো বাজার সদাই কিভাবে করতেছস? বাজার সদাই করার টাকা কি তোর কাছে আছে? মহাজন সাহেব, আপনি এগুলো নিয়ে চিন্তা করেন না। আমার ঘরে সব বাজার সদাই আছে, আমার কাছে অনেক টাকা পয়সাও আছে। আমরা অনেক ভালোই চলতেছি মহাজন সাহেব। যাক, আলহামদুলিল্লাহ, ভালোই। বাজারের টাকা থাকলে তো ভালোই। হ মহাজন সাহেব। মহাজন সাহেব, আপনি বসেন, আমার ওয়াইফ আসছে, আমি তার সাথে একটু কথা বলে আসি। আচ্ছা, যাও। আচ্ছা মহাজন। এই, তুমি আমার কাজের জায়গায় আসছো কে? হ্যাঁ, আমি কি এমনি এমনি আইছি? ঘরে একটা টাকাও নাই, বাজারও নাই, কি রানমু, কি খাইবা? তাই বলে কি তুমি এই জায়গায় এবা? এই জায়গার মানুষজন যদি দেখে ফেলায়, তাহলে কি আমার মান সম্মান বলে কিছু থাকবো? তুমি কি তোমার মহাজনরে কইতে পারো না তুমি যে টাকাগুলা পাও সেগুলা দিতে? আস্তে কো, মহাজন সাহেব শুইনা ফেলাইবো। হ্যাঁ, শুইনা ফেলাইলে মনে অনেক কষ্ট পাইবো। উনি অনেক ভালো মানুষ, ওনার কাছে টাকা থাকলে ওনার কাছে টাকা চাওয়া লাগে না। উনি এখন অনেক বিপদে আছে, আমি এখন টাকা চাইতে পারবো না। শুনলে শুনুক, আমরা তো ওনার বদনাম গাইতেছি না, আমরা তো ওনার থেকে টাকা পাই। আমরা কি ওনার কাছে টাকা রাইখা না খায় মরমু? আরে এমন করে বলে না তো, সত্যি উনি অনেক ভালো মানুষ, শুনলে অনেক কষ্ট পাইবো। তুমি কি ভুলে গেছো, আমার মায়ের যখন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছিল, চিকিৎসা সব টাকা দিয়া আমার মায়ের চিকিৎসা করাইছিল। ওই টাকাগুলো আমি আস্তে আস্তে কাজ করে শোধ করে দিছি। আমি জানি ওনার কাছে টাকা থাকলে চাওয়া লাগে না, উনি অনেক বিপদে আছে। তুমি এটা বোঝার চেষ্টা করো, তাই তোমারে কইতাছি, তুমি এখন বাড়িতে যাও। মহাজনের কাছে টাকা হইলে উনি ঠিকই দিয়া দিব, উনার কাছে চাওয়াও লাগতো না। এত কিছু বুঝি না, আমি না খায় থাকতে পারবো না। তুমি দিন শেষে বাজার লয়ে বাসায় যাবা, আমি গেলাম। আরে আশিক, কে আসছিল? মহাজন সাহেব, কেউ আসে নাই। দেখ আশিক, আর মিথ্যা কথা বলিস না। আমাকে মিথ্যা কথা বলতে হইব না, আমি সবই বুঝি। আর এখানে কে আসছিল আমি দেখছি, এবং তোদের দুইজনের কথা সবই শুনছি। তোর ঘরে যে বাজার নাই, তোর ওয়াইফ এসে বললে গেল, তুই একটা বার তো আমাকে বলবি যে মহাজন, আমার ঘরে বাজার নাই, কিছু টাকা দেন। এই বেটা, তুই কি আমাকে এতই পরবা বস? তোর ঘরে বাজার নাই, তুই বলতে পারলি না আমাকে? মহাজন সাহেব, আপনি এগুলো নিয়ে চিন্তা করেন না। আমার ওয়াইফ মিথ্যা কথা বলতেছে। আজকেও তো আমি আসার সময় বাজার করে দিয়ে আসছি, আমার ঘরে সব বাজারই আছে। কিরে আশিক, আমি তো তোদের দুইজনের কথা এখান থেকে সবই শুনলাম, তারপরও তুই আবার আমার সামনে মিথ্যা কথা বলতেছস। মহাজন সাহেব, আমি কেমনে চাই আপনার কাছে টাকা? আমি তো দেখতাছি আপনার কি পরিস্থিতি, আপনি কত বিপদে আছেন। আপনার কাছে যদি টাকা থাকতো, আপনার কাছে চাওয়া লাগতো না, আপনি আমার এটাকে টাকা দিতেন। এই অবস্থায় আমি আপনার কাছে কেমনে টাকা চাই? আমি তো নিজের চোখেই দেখতেছি আপনার কি পরিস্থিতি। আরে আশিক, তুই কি বলতেছস? তোর ঘরের সামান্য বাজারের টাকাও কি আমার কাছে নাই? আর আমি তো তোকে কর্মচারী হিসেবে দেখি না, তোরে আমি আমার ছোট ভাই হিসেবে দেখি। তুই যদি আমাকে মহাজন হিসেবে বাদ দে, বড় ভাই হিসেবেও যদি কিছু বাজারের লাগে টেয়া চাইতে, তাও তো আমি তোকে দিতাম। শোন আশিক, আমার দিন ভালো হইলে তোর বেতন আমি দিমনে। কয়েকটা দিন ধৈর্য ধর, আর চল আমার অফিসে চল। তোর বাজার লাগে যত টাকা লাগে আমি দিতেছি, চল। আর শোন, আরেকটা কথা, আমি তোকে যে টাকাগুলো দিব, তুই বাসায় বাজার করে দিয়ে পরে আবার কাজে আসবি। আর নাইলে কাজে আসার দরকার নাই, চল। হ্যালো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে।